এটা একদম গরুর মাংসের মতো করে রান্না হবে, খেতে অনেক মজা হবে। অনেকভাবে লেয়ার রান্না করা যায়, কিন্তু আমি দেখেছি সবচেয়ে মজা হয় এইভাবে। এখন হচ্ছে মুরগিটা বাগার দেবো। ওয়াও, মাংসের কালারটা অনেক সুন্দর। বিসমিল্লাহ। সবকিছু রেডি করা শেষ। এখন আমি আলু দুইটাকে কেটে নেব ছোট ছোট করে। তার জন্য প্রথমে ছুলে নিচ্ছি। আলু দিয়ে লাল মুরগির ঝোল। এখন এটাকেও ছুলে নেব। হয়ে গেল। চোচাগুলোকে সাইডে রেখে এটার মধ্যেই ছোট ছোট করে কেটে নেব। বিসমিল্লাহ। আরিফ না মাংস পিসও খুব ছোট খায়, আলুও অনেক ছোট্ট ছোট্ট খায়, যার জন্য ওর কথা চিন্তা করে আমি একটু ছোট করলাম। তারপরে এটাকে করব। অনেক দিন পরে আজকে মাংসে আলু দিচ্ছি, অনেক দিন পরে। মাঝখানে অনেকবার গরুর মাংস রান্না করেছি কিন্তু আলু দেইনি, তো আজকে দিচ্ছি। এই তো হয়ে গেল। এখন এগুলো ধুয়ে নিয়ে আসি। রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আস্ত মশলার মধ্যে আমি নিয়েছি হচ্ছে একটা হচ্ছে কালো এলাচ, 4টা লবঙ্গ, দারুচিনি হচ্ছে নিয়েছি 2 টুকরা, অল্প একটু জয়ত্রী, তেজপাতা, 4টা সাদা এলাচ, সেই সাথে কালো গোলমরিচ নিয়েছি 8-10টা। রান্নাটা করব প্রেসার কুকারে। প্রেসার কুকারটা আমি হচ্ছে জাস্ট হাঁড়ি হিসাবে ব্যবহার করছি। প্রথমেই মাংসটা দিয়ে দেব। এটা একদম গরুর মাংসের মতো করে রান্না হবে, খেতে অনেক মজা হবে। অনেকভাবে লেয়ার রান্না করা যায়, কিন্তু আমি দেখেছি সবচেয়ে মজা হয় এইভাবে, তো আমি সেভাবেই করছি 2টা রান। এটা হচ্ছে 2 কেজির একটু বেশি একটা মুরগি ছিল, আর সেটাকে হচ্ছে কাটাকাটির পরে যতটুকু ছিল তার চেয়ে অর্ধেক এখানে রান্না করছি, অর্ধেকের চেয়ে একটু বেশি। প্রথমে আস্ত মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, কালো গোলমরিচ। এখন যে ঘটনাটা ঘটাবো সেটা হচ্ছে এখানে যে এলাচগুলো আছে এগুলোকে একদম থেতো করে নেব। এমন ভাবে থেতো করব যে এটার ভিতর থেকে একদম বীজগুলো বের হয়ে আসবে বেশিরভাগ। এভাবে দিলে খুব সুন্দর ঘ্রাণ আসে মাংস থেকে। এই যে এখন সাদা এলাচের কালো এলাচের এইরকম অবস্থা, একদম থ্যাতলানো অবস্থা। এগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আছে হচ্ছে হালকা ভাজা জিরার গুঁড়া, এটাও হচ্ছে কি আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন দেবো হলুদের গুঁড়া, তারপর দেবো মরিচের গুঁড়া। একটু বেশি করে ঝাল দেবো, এই মাংসটা একটু ঝাল করে খেতে ভাল লাগে। সাথে ধনিয়ার গুঁড়া, আদা বাটা দিয়ে দেবো, একটু ঝোল দিই 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এখন দেবো লবণ। আজকের এই রান্নাতে না আমি 2টা রসুন দেবো, অনেক মজা হবে আস্ত রসুন, কিন্তু এখন না, সেটা আরো পরে, এখন দিলে গলেই যাবে পুরো। আর এখন তেল বাকি শুধু। আমার হাতে খুব ছোট্ট একটা এই যে এরকম, এটা কি বলে, বাটি টাটি যাই হোক, এর মধ্যে খুবই অল্প তেল আছে। এই তেলটুকু আমি দিয়ে দেবো, কারণ এই মাংসটা শেষে হচ্ছে বাগার দেওয়া হবে। এটাই হচ্ছে এই মাংসের একটা অন্যরকম মজা। তো এই তেলটুকু দিয়েই এখন রান্না করব, শেষে তো বাগার দেওয়ার সময় আর অল্প একটু তেল অ্যাড করব। এখন হচ্ছে মাংসগুলোকে খুব ভালো করে মাখাতে হবে। এটা মাখানো যত ভালো হবে মাংসটা খেতে ততটাই মজা হবে। আমি হাত দিয়ে করব না, এটা দিয়ে করব। অনেক কষ্ট করে ধৈর্যের পরীক্ষা দিয়ে হাতটা ব্যথা করে মাংসটাকে হচ্ছে গিয়ে ভালো করে মাখলাম। একদম ভালো করে খুন্তি দিয়ে ঘুটে 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 সুন্দর করে মেখেছি। এখন এটাকে 20 মিনিটসের জন্য রেস্টে রাখবো, তো যার জন্য মাংসটা খেতে অনেক মজা হবে। আর হচ্ছে কি জানি, হ্যাঁ, তবে কারোর হাতে যদি টাইম না থাকে তবে এখনো বসিয়ে দেওয়া যাবে। খুব সুন্দর একটা কালার এসেছে, অ্যান্ড ভাজা জিরা গুঁড়া দেওয়ার কারণে খুব ভালো লাগছে। এখন এটাকে 20 মিনিট রেস্টে রাখবো। 20 মিনিট পর আমি আবার আসছি। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে পানি দিয়ে দেবো।
গরুর মাংসে যেরকম করে দেই না, ঠিক সেরকম করে দেব, যে মাংসটা একদম ডুবে যাবে না, উপর থেকে দেখা যাবে। তারপর এখন চুলায় বসাবো। এটা হচ্ছে এখন 20-25 মিনিটের জন্য হাই হিটে রান্না করব। তার জন্য অবশ্যই ঢাকনাটা দিয়ে দেব। এটা প্রেসার কুকারে বন্ধ করে রান্না করব না, এটা জাস্ট হাঁড়ি হিসাবে ব্যবহার করলাম, যেন হাওয়াটা খুব বেশি বের না হয়। 20-25 মিনিটের জন্য হাই হিটে রান্না করব, তারপরে হচ্ছে স্লো কুক করব। এই যে রসুন এখনো দেইনি, এটা দেবো 20-25 মিনিট পর, সেই সাথে আলু। মাংসের পানিটা একদম টেনে গেছে, এখন দিয়ে দেবো আলু, সেই সাথে আস্ত রসুন। এটাকে আরো কিছুক্ষণ কষাবো আলু আর রসুনের সঙ্গে। তারপর এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পানি, অবশ্যই গরম পানি। এখন হচ্ছে মুরগিটা বাগার দেব, এটাকে একদম লাল লাল করে ভেজে নেব। একটু পরে জিরা দেব এর মধ্যে, এখন দেব আস্ত জিরা। ওয়াও, মাংসের কালারটা অনেক সুন্দর, বিসমিল্লাহ। এটাকে এখন ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ আমি একটু রান্না করব, কয়েক মিনিট। এখন আমি অ্যাড করছি ভাজা জিরার গুঁড়া। অসাধারণ, এটা খেতে খুবই মজা হয়। মানে মাংসটা একটু মিশিয়ে দিলাম আস্ত ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর। কালারটা কি সুন্দর এসেছে, ঝোলটা একদম পারফেক্ট, সব কিছু একদম ঠিক আছে। খুবই খুবই সুন্দর একটা ঘ্রাণ এসেছে, খুব সুন্দর মজা হয়েছে খেতে। আমি একটা টেস্ট করে দেখেছি, অ্যান্ড এই তো আগে স্কুল ছুটি হলে যেরকম একদম মানে একটা মজা লাগতো, রান্না শেষ হলে ঠিক ওরকম মজা লাগে। তো অনেক ধন্যবাদ দেখুন সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।